আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আগে তো শিল্পীরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতেন, বন্যা দুর্গতদের জন্য খেলেছেন, ফান্ড রেইজ করেছেন। আমি তখনও পার্টিসিপেট করেছি ছোটবেলার থেকে, আরও সিনিয়র যারা খেলতেন তাদের সাথেও ছিলাম। তো এখন ভালো লাগছে, অনেকদিন পর এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা সবাই একসাথে। খেলা তো ব্যাপার না, ইম্যাটেরিয়াল, কেউ আমরা প্রফেশনাল না, সেরিন যেটা বললো, বাট দেখা হচ্ছে, কোপিং উইথ ইচ আদার, আড্ডা হচ্ছে, এটাই। যেহেতু দেখা হওয়ার কথা বলেন, একটু আমি অন্য একটা প্রশ্ন করি যে আপনাকে এই মিট আপগুলোতে আমরা খুবই কম পাই, যে আসলে আপনারা যেই ফ্যামিলি থেকে বিলং করেন, আসলে বাংলা চলচ্চিত্রে আপনার ফ্যামিলির অনেক অবদান, তো আপনাকে খুব কম পাওয়ার কারণটা কি? হ্যাঁ, এই যে খেলার জন্য আসছি তো, এই যে পেলেন তো। কিন্তু চলচ্চিত্র বিষয়ক অনেক প্রোগ্রামে আপনাকে আমরা পাই না, কিন্তু এক্সপেক্ট করি যে আপনারা আসবেন বা বাপারাজ ভাই আসবে। এটা স্পেসিফিক্যালি বলতে হবে আপনাকে, চলচ্চিত্র বিষয়ে কোন প্রোগ্রাম? যেমন না, অ্যাকচুয়ালি মিউচুয়াল মিট আপ, হ্যাং অ্যারাউন্ড করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই, বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানি না কোনটা বলছেন, যেগুলো থেকে আন্তরিকভাবে মেশা যায়, এনজয় করা যায়, ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি। এটাই। ভাই, সিনেমাতে ফেরার কোনো সম্ভাবনা আছে? আপাতত এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নেই সিনেমাতে। এখন কি নিয়ে ব্যস্ত আছে? পারিবারিক ব্যবসা আছে, ওটাই কন্টিনিউ করছি। সিনেমা আসার আগেও ব্যবসা করতাম, সেটাই করছি। এখন যে সিনেমাগুলো হচ্ছে ভাই, এগুলো দেখা হয় কিনা? এইবার ঈদে কিন্তু প্রায় 11টি সিনেমা মুক্তি পেয়েছে, রেকর্ড সংখ্যক গত কয়েক বছরে। দেখা হয় কিনা এমনি সিনেমা? না, সিনেমা খুব একটা দেখা হয় না, হলে যাওয়া হয় না সত্যি বলতে। বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে, এরকম একটা পজিশনে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন, যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন, তো অনেক দুঃসাহসিক ব্যাপার। ওদেরকে থ্যাঙ্কস দিতে হয়, ওদের সাহসের প্রেইজ করতে হয়, বিকজ দে আর কামিং ফরওয়ার্ড, যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন, ছবি প্রেজেন্ট করছেন। আরও থ্যাঙ্কস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও, যাদের জন্য বানানো হচ্ছে, এটাই তো অনেক। এখন তো হল সংখ্যা নাই। শুনুরা, আপনি এমন একজন মানুষের সন্তান, সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে ডিজার্ভ করে কি না? মানে এই যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে ডিজার্ভ করে কি না? না, এখানে দুইটা বিষয় আছে। একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি, অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি, প্রোডাকশানে কাজ করেছি, অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি। একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে। তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি, তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমি যখন শুরু করেছিলাম তখন 100-150 সিনেমা হল ছিল। ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি, স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো। কিছু ছবি লস হতো, কিছু ছবি লাভ হতো। আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসি নাই, তো রাজনীতি করতে পারি নাই হয়তো, এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারিনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি মিস করেন কিনা নিজেকে, অ্যাক্টর সম্রাটকে মিস করেন কিনা? ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে, কষ্ট করে কাজ শিখতে হয়েছে। নট অনলি মি, প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে, পারফরমেন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে। হ্যাঁ, একটা সময় গেছে আমার জীবনের, একটা একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে। ডেফিনেটলি কাজের টাইম মিস করি, আমার কলিগদের মিস করি স্পেশালি। ওটা একটা ডিফারেন্ট লাইফ, এটাই। যেই যার নামের আগে রাজ যোগ হয়েছে, সেক্ষেত্রে যে এফডিসিতে যার বিচরণ, যাকে এফডিসি এখনও তার জন্য কাঁদে, সেক্ষেত্রে আপনি মিস করেন কিনা এফডিসিটাকে? এটা এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসিতে কাকে মিস করবো, কেউ তো আমাদের মিস করে না। এটা কি খুব কষ্ট থেকেই বললেন? না, কষ্টের কিছু না, এটা একটা প্র্যাকটিক্যাল বললাম। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের সাথে কাজ করেছি, তারা অনেকেই নাই গত হয়ে গেছেন, অনেকে মারা গেছেন, অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছে। এখন যারা এফডিসিতে আছেন, ওদের সাথে আমাদের কখনো উঠা বসা ছিল না, বা এরকম কানেক্টিভিটি ছিল না। সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন, ওই জিনিসটা নাই। সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না, আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না, এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে। বাবার পুরনো সিনেমাগুলো দেখা হয় কিনা, আগের সিনেমা? হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এগুলো তো আমাকে এমনিও দেখতে হয়। আমি আব্বাকে মিস করলেও দেখি, প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে, ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয়। তখনকার মেকিং কেমন ছিল, আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল, স্পেশালি বাবা কীভাবে নায়করাজ হয়েছেন, কী ছিল তার কাজের পরিধি, এগুলো তো আমাকে জানতে হয়, স্টাডি করতে হয়।